নামের স্থানে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল সফিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীকে দিলেন রাজত্ব, দাউদ নবীকে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীকে দিলেন সুন্দর চেহারা। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? আমার নবীর বিখ্যাত তিনটে উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা উপাধি এই দুনিয়াতে কোনো নবী এবং রাসূলের নাই। আমার নবী ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা উপাধি তার। আমরা যখন জানতে চাইলাম সব নবীরা সব দিলেন, আমার নবীরে কি দিলেন? সাহাবীন তাবিঈন তাবিঈন উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, মুহাদ্দিসিনে কেরাম, সবাই মিলে একমত হয়ে গেল। ষোলো 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা একা। সবাই মিলে যা, আমার নবীজি একা একা। সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর আছে নাকি নাই? মুসলমান রাতের বেলা সার নামাজ পড়ে প্রচন্ড গরমের মাঝে আমার নবী চলে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়। নবীজি ডেকে বললেন, আয়েশা প্রচন্ড ভেপসা গরম, ও আয়েশা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই, ঘরের আঙ্গিনায় খেজুর পাতার পাটি বিছাও। আম্মা জান আয়েশা পাটি বিছালেন, আসন পেতে বসলেন। আল্লাহর নবী আম্মা জানের কোলে মাথা রেখে শুয়ে পড়লেন। আর চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। আমার নবী শুয়ে আছেন মায়ের কোলে। আমার আম্মা জান আয়েশা আলতো করে কপাল টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। দূরের এক সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। তিনি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলেন, একটা চাঁদ আকাশে হাসে, আরেকটা চাঁদ আম্মা জান কোলের ভিতরে শুয়ে আছে। তিনি একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আরেকবার আম্মা জান আয়েশার কোলের দিকে তাকায়। তিনি বুঝতে চায়, তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, সিদ্ধান্ত নিতে পারছিলেন না আকাশের চাঁদ সুন্দর নাকি আম্মা জান আয়েশার কোলের চাঁদ সুন্দর। বারবার একবার আকাশে, একবার জমিনে, আরেকবার আকাশে, আবার জমিনে, বারবার তিনি তাকাইতেছিলেন কোন চাঁদটা সুন্দর। অবশেষে তিনি রায় দিয়ে দিলেন, আনমনে তিনি বলে উঠলেন, অমলা তুমি সাক্ষী থাকো, আমার মন সাক্ষী দিয়েছে আকাশের চাঁদের চাইতে আমার মায়ের কোলে শোয়া আমার নবীজি আকাশের চাঁদের চাইতে আরো কোটি গুণ বেশি সুন্দর। আমার ভাইরা আমার, এই নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,০০০ বছর আগে দুনিয়াতে পাঠিয়েছেন। আনতে কালের ৮০ দিন আগে নবীজি দিলেন খাতাম করলেন, আর ৮০ দিন আগে আল্লাহর নবী চলে গেলেন আরাফার ময়দানে, জাবাল রহমত পাহাড়ের কিনারে। যারা হজে গিয়েছেন সবার মোবাইলগুলো একটু দয়া করে রেখেছেন, একসাথে দুইটা হয় না। সবাই মোবাইলগুলো বন্ধ করে মাছের মতো বিস্ফোরণ হবে, পরিবেশের মতো নাম খারাপ করে খবর করতে হবে। সব ছেলে তার মোবাইলটা বন্ধ করে দেয়, মোবাইলটাই বন্ধ করে দেয়, লাইট বন্ধ করার পর একসাথে ঠিক কাজ হয়। আপনি
যেহেতু ওয়াজ শুনতে এসেছেন, সবসময় তো আপনি ইউটিউবে দেখেছেন, ইউটিউবে আপনি দেখছেন থেকে দেখি একটু হাতে সবাই দেখছে না? ইউটিউবে সবসময় দেখলেন, ইউটিউবে কোনো দেখা না লাগে, ইউটিউবে বেরো হয়ে আসতাম, আসার পরেও যদি ইউটিউবে তাকে আমি পাইছি, কিন্তু তোমাকে ভিতরে থাকতাম এটাই ভালো আছে। আমিন বলেন, বলেন আর বলে মুসলমান মন্দির শোনার গভীর মনোযোগ। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন আর একটা ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে রহমত, রহমতের পাহাড়। আল্লাহর নবী বসে আছেন পাহাড়ের কিনারে পাদদেশে, মজুরি রত্ন পরন্ত বিকেল সূর্য ডুবো ডুবো প্রায়। আমার নবী বসে আছেন উটের পিঠে, বলো সুবহানাল্লাহ। আলাদা প্রয়োগ যেন না হয়, একটা ঘুরে বারবার ঘুরবে না। আমি কিন্তু অনেক জায়গা ফ্লাইট মেসেজ করে আমার দিয়ে হতে গেছি, তবে থাকলে দুটো দুটো করবো। আমি বাইক মেসেজ গেছি, কি তোরা বাইকের কাছে বইয়ে বইয়ে এরকমই করিস না, তাহলে তো সৌভাগ্য থেকে না স্বপ্নেও স্বপ্নেও বলে মেয়েটা এরকম করে একবারে ফিক্স করে দেন আওয়াজ, কি করে বন্ধ করে কিন্তু দৃঢ় করে ব্যাস দেবেন, শুধু মাইক বোধ করে আওয়াজটা দেবেন, মানুষ শুনতে মজা। আমার পুরস্কার দিয়ে রাখছেন না, পুরস্কার বন্ধ করে পুরস্কার দেওয়ার পর শুধু আওয়াজ তাদের মধুর করে যদি প্রতিধ্বনিত হয় আশ্চর্য যেন না। আমি কম ক্লিয়ার করে সবাই বলেন না ভাবা জোরে আর জোরে কত থ্যাংক ইউ। সবাই বলেন আমিন। বন্ধুগণ, যে কথাটুকু বলছিলাম, যদি বসে আছেন ওটের পিঠে, কথা মনে আছে? একটা কালার কতদিন আগে কথা বলা, কতদিন সভাপতি মনে নেই, কয়দিন সবাই আপনার দিকে সভাপতির কথা বলে আমরা কথা বলেছি না, কয়েকদিন আগে নবীজি বসে আছেন উটের পিঠে, দুদিনই লগ্ন পরন্ত বিকেল সূর্য ডুবুডুবু প্রায়, সূর্যের সোনালি রৌদ্র আমার নবীর চেহারা মোবারকে বাঁকা হয়ে পড়েছে। আমার নবী কি অসুন্দর না সুন্দর? কম না বেশি? তোমার আছে নাকি নাই? সৌন্দর্যের বর্ণনা আপনারা সোশ্যাল মিডিয়াতে শুনেছেন না, আজকে নতুন করে আর শোনাতে চাই না। আমার নবী অনেক সুন্দর, তিনি মধ্যম আকৃতির ছিলেন, তিনি লম্বাও ছিলেন না, খাটো ছিলেন না, তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি চুলের ভিতরে চুল দিয়ে যখন আছড়াতেন, সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন, মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল তার জড়াভ্রু, চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো যখন চোখের পলক ফেলতেন, চোখের পাতাটা যখন ধুলে উঠত, মনে হইত মৃদুমন্দ বাতাসে গোলাপি রঙের একটা গোলাপ পাপড়ি যেন দৌড় খাইতেছে। আমার নবীর চোখের দুইটা অংশ, একটা কালো একটা সাদা, সাদা অংশ ছিল রক্তিম আবু সাদা, কালো অংশ ছিল নবীর কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, ছোটগুলো ছিল নবীর গোলাপি রঙের। ঠোঁটের উপরে ছিল ছোটান সুরভ, তিনি কখনো যখন মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে মানুষ তাকাইয়া দেখত, মনে বইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। এক মাস পরে সাহাবা কয়, বাবা গ্রিন রোড দিয়ে আমার নদী হেঁটে গেছেন নাকি? এক মাস পরে ওই গ্রিন রোডে কলা বাগানের পাশের রোডে মানুষজন জানতে চায়, এই রূপ দিয়ে আমার নদী হেঁটে গেছেন নাকি? তুমি কেমন করে বুঝলা? এক মাস আগে আমার নবী হেঁটে গেছেন। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এক মাস আগে আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেছেন, আর আজকে আগে সাহাবা এক মাস পরেও রাস্তার মাঝে যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ পায়।
নদী ভর্ণ করে ঘামতে ঘামতে যখন মায়েদের ঘরে যেতেন কপালে বিস্তার টানা মতো ঘাম জমে যেত, মায়েরা বলতেন বুঝতে নমস্কার দিয়ে আপনি একটু চুক্তি করে বসেন। আমার নদী বসতেন, মায়েরা ঘরের কোনা থেকে ছোট্ট শিশিরের করে আনতেন, সযত্নে কপালের ঘামগুলিতে শিশির ভিতরে ঘরে রাখতেন, মুখ বন্ধ করে লুকিয়ে রাখতেন। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, ওই জমানো ঘামগুলি তারা আতর হিসাবে ব্যবহার করতেন। এই নদী বসে আছে নোটের দিকে একটা কালার কতদিন আগে, 81 দিন আগে আমার নদী বসে আছে নোটের দিকে, বুধুরি লগ্ন, ওই কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমে আছে, মনে হয় যেন সোনার নদী সোহাগা, সৌন্দর্য যেন কয়েক গুণ বাড়িয়ে দিল। সাহাবারা ছিল ওই দিন 1,25,000। মাঠের ভিতরে 1,25,000 সাহাবা, কাছের সাহাবা যারা তারা দেখলেন আস্তে করে নদীকে নিয়ে মুক্তা জানানো মুক্তা বসে পড়েছে। নদীর চোখগুলো বড় বড় হয়ে গেছে, লাল হয়ে গেল লাল, সবাই আবার বিস্ময়ে তাকিয়ে রইল। পরন্ত বিকেলে প্রচন্ড গরম নাই, নদী ঘেমে গেলেন কেন, চোখ বড় বড় হয়ে গেল কেন, গাল কেন হয়ে গেল লাল, সাহাবারা আবার বিস্ময়ে তাকিয়েছে। আবার আল্লাহ নবী মুচকি হাসলেন, ওয়াহির মর্যাদা তোমরা বুঝো নাই, ওয়াহি যখন নাযিল হয় ওয়াহির এত লোক সইতে পারে না, ওয়াহি এত পাওয়া এত ওজন, দাঁড়ানো উঠতে বসে বলল ওরা আল্লাহ পাক লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়া, ওয়াহির এমন ওজন, পাহাড় পর্যন্ত তার ওজন সইতে পারে না। কর্তা যখন বসে পড়ল, আল্লাহ নবী দাঁড়ালেন, মুচকে হাসলেন, মাঠের ভিতরে লোকের সংখ্যা কত, সবার যাইব ওনারও যাইব, 1,25,000। কোন সাউন্ড সিস্টেম ছিল না, কোন সাউন্ড বক্স ছিল না, কোন সাউন্ড সিস্টেম নাই, বাংলা গল্প না, মুখরোচক ইতিহাস না। আমার নবী একটা ডাক দিলেন, সাহাবারা পরে পর সামনের মানুষটা নবীর ডাকটা যেমনি শুনেছি, ওই 1,25,000 সাহাবা একেবারে পিছনের মানুষটাও একরকম তারা শুনেছে। 1,25,000 সাহাবা সবাই একরকম শুনলেন। নবী ডাক দিয়া বললেন, শোনো শোনো শোনো, এই মাত্র একটা আয়াত নাযিল হয়েছে, তোমরা কি আয়াতটা শুনতে চাও? সাহাবারা কইয়া রাসূলুল্লাহ আপনি যদি করে শোনান। আবার আল্লাহর নবী বললেন, শোনো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। সুবহানাল্লাহ। আল্লাহ দেখে কয় নবী আপনি বলে দেন, আল-ইয়াওমা আজকের এই দিনে, দিনটা ছিল কতদিন আগে? দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল আরাফার দিন। মুসলমান, আল্লাহর নবী কয় আল-ইয়াউমা আকমালতু লাকুম, আজকের এই দিনে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমি নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, ধর্মের নাম হলো ইসলাম। বলো সুবহানাল্লাহ। বাচ্চাটা কি আওয়াজ করতে তো শুনেন না, আমি এখান থেকে শুনে আপনি পাশ থেকে কি করতেন? খারাপ তো আসলে বেশি, খারাপ যেতেই বলেন, খারাপ কিন্তু সংখ্যা একেবারে কম। কিন্তু একটা ভালো মানুষগুলো খারাপ দেখার পরে যে প্রতিবাদ করি না,
এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্রাইসিস এই বাংলাদেশে। এত খারাপের কিচ্ছু ছিল না। পৃথিবীর ইতিহাস একটি পর্যালোচনা করে দেখেন, সভ্য পৃথিবী শুরু হওয়ার পরে সকল জায়গায় সকল দেশে সরকারের বদল হয়, কিন্তু পৃথিবীর ইতিহাস খুঁজে পাওয়া যায় না একটা সরকারের পতনের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, উপদেষ্টা আর যত ধরনের কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা, উপরে সবগুলো লোক একসাথে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাস নয়, একটাই কারণ আমরা বারবার বলেছিলাম এভাবে হয় না, এভাবে করে না, এভাবে করতে গেলে ভবিষ্যৎ ভালো হয় না। কথা শুনে না বলে সবাই চেয়েছিল পদত্যাগ, দফায় দাবিয়া পদত্যাগ, পদত্যাগ। যত আলেম, যত রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই চেয়েছে পদত্যাগ। আল্লাহ বলছেন না, পদত্যাগে হবে না, দফায় দাবিয়া দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক না? এই খোলাকা যতদিন বাংলাদেশের 18 কোটি মানুষ সাদাকে সাদা বলতে না পারবে, কালোকে কালো বলতে না পারবে, তেলকে তেল বলতে না পারবে, পানিকে পানি বলতে না পারবে, রাতকে রাত না বলতে পারবে, দিনকে দিন বলতে না পারবে, ততদিন পর্যন্ত অন্যায় আশ্রয় প্রশ্রয় দিয়ে তিল তিল করে লালন করবে। এই বাংলাদেশ বারবার রক্ত দেবে, বারবার জীবন দেবে। বাংলার সূর্যের কাছে, বাংলার ভাগ্যের কাছে কখনো রক্তিম সূর্য দেখা যাবে না যতদিন অন্যায়ের প্রতিবাদ করা যাবে। সুতরাং যেখানেই সমস্যা দেখবেন, সমস্যা কি কি করে ডাক দেওয়া যাবে, আসি বলে বিপদে ঘুরে লাগাই দেখতে পারেন। এদের কালা কালা চশমা আসেন, একটা নতুন দোকানটা খুলেও মাত্র শুরু মনে করেন এত তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, মিনিমাম 3-4 ঘন্টা লাগার সম্ভাবনা আছে। এখন আছে ফজরের আজানও দিতে পারে, সভাপতির বোধের হুশ নাকি যদি ফজরের আজান দিতে চাহেন এই খালা অফিসের সবাই করে আমি আমি হেনির লোক তো হেনির লোক এগুলো রাশি আছে সবাই করেন মার বলছিলাম। আল্লাহ বলছেন আলিয়া আকতারতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে আমরা সবাই একমত হয়ে যাই, আমাদের রবকে দিন কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বেইমানের করে ফজর করে বিফাদাই করি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আমিন। ছেলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? সবাই বলতে হবে, জবাব দিবেন। পার্টিসিপেট করলো এখানে গিভ এন্ড টেক, দেওয়া দেওয়া, পাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান। সেটার থেকে আমি অস্ত্র চুপ করে দেবেন হবে না। আমি ওয়াজ দেবো, আপনি সুবহানাল্লাহ দেবেন, আমি বলবো ঠিক কিনা, আপনি বলবেন ঠিক। এই তো পার্টিসিপেট হয়ে গেল, অংশগ্রহণমূলক হয়ে গেল, গিভ এন্ড টেক হয়ে গেল। ইন শাকারতুম লাআযীদান্নাকুম, নিয়ামত বাড়াই দেবো, তবে শুকরিয়া আদায় করো। আমিও বলি ওয়াজ দেবো, তবে সুবহানাল্লাহ বড় বড় করে বলবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে সবাইকে। আওয়াজকে আসতে হবে না দূরে হবে, ঘনিষ্ঠতার সাথে আওয়াজ। আস্তে আওয়াজের দিক তো শেষ, আস্তে আওয়াজের দিক কি এখন আছে? এখন যার কত দূর আছে দূর দিতেই থাকবেন, আল্লাহ যা করে করবেন। আবার এই দূর ঘরে গিয়ে দেওয়ার দরকার নেই, যেখানে দরকার সেখানে আমিন কম। তাহলে প্রমাণ হয়ে গেল ইসলাম কি অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ মানে তো ঢাকার মানুষ বুঝার কথা। আরো সহজ করে বুঝাই, এই যে বোতলটা আমি পানিটা নাড়তেছি ধরে, তাহলে বুঝে গেল আসলে এখনো একটু কম আছে। তাহলে একেবারে পরিপূর্ণ তাকমিল মানে কি? আমি মুখটা খোলার সাথে সাথে দেখবো সমান সমান। এই সমান সমান পানি থেকে
আমি যদি এক গ্রুপ পানি খেয়ে ফেলি তাহলে কি সমান থাকবে না কমে যাবে? সমান সমান পানির মাঝে আমি যদি এক কোষ পানি দিই তাহলে কি সমান থাকবে না পড়ে যাবে? তাইলে হয় কমে যাবে, তাইলে পড়ে যাবে। সমান সমান পানি হচ্ছে অর্থাৎ একেবারে সমান সমান, কম নয় বেশি। এটার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলতে তাইলে আমরা যদি মনে করি ইসলাম মানে পরিপূর্ণ, এখন আজকে 21শ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আমরা তখন দেখতে পাই কি আমাদের ইসলাম নিয়ে তামাশা শুরু হয়েছে। কেউ এটারে কমাইছে, কেউ এটারে বাড়াইছে, ঠিক কিনা বলেন? কেউ কমাইছে, কেউ বাড়াইছে, মানে রাখবা কমানো যাবে না, বাড়ানো যাবে না। 1000 বছর আগে আমার নবীজি ইসলাম এনেছেন, মন চাইলে মানতে চাইলে তুমি সেই ইসলাম মানতে হবে, কমানো যাবে না, বাড়ানো যাবে না। মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে করতে হবে। মন মতো ইসলাম বানাইতে চাই হবে না, কারণ ইসলাম তো পরিপূর্ণ। এখন ইসলামের সাথে কোনো কিছু মিশানো যাবে না। আমি যার ঘরে বসে খাইলাম কিনা রাখি, আমার কলিজ একটা রাখি, ওর ঘরে যখন আমি ঢুকলাম মনে পড়ে আমি গিয়ে বললাম ঠিক আমাকে তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন দেখি। তো রাখি ভিতর বাড়িতে গেছে পানি আনার জন্য অন্দরমহলে, তার গ্যাস দিলে যখন তার স্ত্রীর কাছে গেছে, তার স্ত্রী বলতেছে পানি নেন কার জন্য? বলছে যে নাগাই স্কুলের যাত্রী সাহেব ঢুকে আসছে, মুস্তাক শহীদ হুজুর, উনি পানি চাইছে, পানি নিতেছে। তো রাখি তার ওয়াইফ দিচ্ছে ধোকা, হ্যাঁ পানি চাইছে বলে পানি দিবেন? হুজুর কি সারা জীবন আমাদের বাসায় এসে বসে থাকে নাকি? হুজুর পানি চাইছে বলে কি দিচ্ছে? ঘরের ভিতরে ট্যাগ আছে, ট্যাগ এখন দিছে ট্যাগ, দিছে চিনি, দিছে লালা, এটা ঢাকায় কি কর? আমি তোমার কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছি রকিবের কাছে পানি, রকিবের দিছে আমার শরবত। ইসলাম ছিল এরকম সবচেয়ে এক বোতল পানির মতো। আমার বাংলাদেশে কিছু মতলববাদ এর সাথে ট্যাং মিশাইছে, চিনিটা মিশাইছে, গুয়াবটা মিশাইছে, টুকটার দানা দিছে, ইসুর ফুলের ভুসি দিছে, চিনি দিছে, আর লাড়া দেওয়ার লেগে তো বাংলাদেশের মানুষ বেড়ায় সবাই মিলে দিছে লাড়া। এখন ইসলাম আর ইসলাম না, ইসলাম হয়ে গেছে শরবত, ঠিক কিনা? যেন প্রকৃত ইসলাম এখন সাধারণ মানুষ আর খুঁজে পায় না। আসলে আমরা সেই ইসলামের কাছে যাই যে ইসলাম নবীজি নিয়ে এসেছেন, আমরা যেন কবুল করে সবাই করে এই দিন বুঝার জন্য, দিন মানার জন্য, দিনের পথে চলার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন। কয়টা? কথা হয় না? 3টা। কয়টা? 3টা। মহামূল্যবান 3টা জিনিস আল্লাহ দিয়েছেন। আমরা আজকে আলোচনা করব দিন বোঝার জন্য, দিন মানার জন্য, দিনের কথা শোনার জন্য আল্লাহ মহামূল্যবান কোন 3টা জিনিস দিলেন। 1 নম্বরে হইল আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। গরুর বড় বড় 2টা চোখ আছে, তোমার আমার চাইতে বড় 2টা কান আছে। আত্মরক্ষার জন্য 2টা শিং আছে, ছোট্ট শিং মাছ, তারও আত্মরক্ষার জন্য 3টা কাঁটা আছে। ছোট্ট ট্যাংরা মাছ, তারও 3টা কাঁটা আছে। তুমি আশরাফুল মাখলুকাত মানুষ, তোমার গায়ের সাথে কোনো অস্ত্র ফিট করা নাই, তারপরে তুমি আশরাফুল মাখলুকাত, তারপরে তুমি সৃষ্টির সেরা। তুমি কেমন করে সৃষ্টির সেরা হলা? তোমাকে মহামূল্যবান একটা জিনিস দিয়েছে, তার নাম হইল আকল। আকল যারা কাজে লাগাইছে, যারা 1000 বছর আগে, তাদের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই বড় বড় মানুষ যারা
তাদের ব্যাপারে আয়াত নাযিল হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? আরেকজন মানুষ হয়ে গেল এমন, আল্লাহ পাক ওয়ালাকুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাকুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বালাকুম আযাল। আল্লাহ পাক শুনো শুনো শুনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, আলাকুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তারা বুঝে না, ওয়ালাকুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শোনে না। আমি বলি এটা আবার কেমন মানুষ? আল্লাহ আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় এটা বালাকুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? সুন্দর দুটো চোখ আছে, কান আছে, মুখ আছে, চোখ আছে, আগের দিনে কেমন ভুট্টারা লাগবে, যুক্তি আছে, সব তারা আল্লাহ দিছে, কিন্তু তার কাপড় এরকম মানুষ আছে নাকি না? আপনাদের খুব রাজধানীতে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ধরা গেছিল কয়েক বছর আগে। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, এটা চাকরি খালি কথা, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে চান্স পাওয়া এই তো মারাত্মক বিষয়। আর উনি প্রফেসর, বিশাল জ্ঞানী মানুষ। এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, সে একটু প্রেগনেন্ট, সে সিএনজি চালায় না, সে অনেক জ্ঞানী মানুষ। সেই লোকটা কি বলছে জানেন? যে এই দেশে 70-92 লোক মুসলমান, এই দেশের ভিতরে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলে দিয়েছে যেই সব মেয়েরা পর্দা করে, তো খেয়াল করে, যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হিজাব লাগায়, মেকআপ করে, ওই সব মেয়েরা খুব একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেই পায়, এইসব মাদ্রাসা এই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নেই। আপনারা কি মানেন? আপনারা মানেন? মনে করে সে ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন প্লাস পেয়েছে, ম্যাট্রিকে, ইন্টারমিডিয়েটে, সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইবে। ইমাম সাহেব হুজুরের মেয়ে পড়তে করে, এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। কথা বলেন না কেন? পারবে না? ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার অধিকারী জ্ঞান নাই, যেহেতু পর্দা করে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর প্রকাশ্য দিবালোকে সেমিনার সিম্পোজিয়ামের নাম দিয়ে সবার সামনে বলেছে যারা পর্দা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, কারণ পর্দা সেকেলে একটা পোশাক, তারা একেলেতে আছে, তারা অনেক দূরে দিয়ে গেছে, তারা সুন্দর করে পৃথিবীকে সাজিয়ে নিচ্ছে। সুতরাং এই প্রমাণে এসে এই বুরকা দিয়া হেসাব দিয়া মুখ ঢেকে রাখবে, তার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলেছি প্রফেসর তুমি জানো না ঢাকা ইউনিভার্সিটিতে এই সেমিনার করা হয়েছে, এই সেমিন মুসলমানের জমি, ঠিক কিনা? ঢাকা ইউনিভার্সিটি যাদের রক্ষা হয়েছে ওরা মুসলমানের সন্তান। এই ঢাকা ইউনিভার্সিটি যাদের শিক্ষক, প্রফেসর, প্রভিসি, ডিন, ভিসি, তাদের যে বেতন হয় আবার আপনার প্রত্যেক টাকায় তাদের বেতন হয়, ঠিক কিনা? সেই ঢাকা ইউনিভার্সিটিতে বসে বসে ৯৯ জন মুসলমানের দেশে, যেই দেশের রাজধানীকেই বলা হয় মসজিদের শহর, যেই দেশে নেংটির বদলে হকারে বীর মশায়েকেরা মানুষদেরকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরনামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর বদলে মোহাম্মদ দেখতে শিখিয়েছে, আযানের পরে আশার নামাজ পড়ে, যেই দেশে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমতে যায়, যেই দেশে ফজরের আযান পড়লে আবার ঘুম ভাঙে, সেই মুসলমানের দেশে রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলা সহ অন্য কোনো বাগানের জমিনে সরানো এখানে চামড়া নিয়ে দেওয়া যাবে না। সুতরাং এই দেশ, ওই যে উপস্থাপক বলেছিলেন, এই দেশ মুসলমানের দেশ, মুসলমান ছিল, মুসলমান আছে, মুসলমান ধ্বংস করে থাকবে, ঠিক কিনা বলেন? ইচ্ছে করলেই চুরি পালা না,
যাতে গরু লাগাই খাওয়াই ফেলবেন। এটা সমুদ্রের ফেলা না যে বাতাসের সাথে মিশে যাবে। মুসলমানের শিকড় সাপ জমিনের নিচে, আর মুসলমানের ডালাপালা সাপ আকাশের উপরে। ঠিক কিনা বলে? মুসলমানের দিকে চোখ রাঙাইতে একটি হিসাব করে চোখ রাঙানো লাগে। আমরা দেখেছি ভারতের মিডিয়াগুলো, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আমরা দেখেছি আজ কবি তথ্যের মাধ্যমে সত্যকে গোপন করে মিথ্যার আশ্রয় নিয়ে ওই ভারতীয় হিন্দু সেই সরকার আছে, উগ্র হিন্দু সরকার, ওরা বাংলাদেশের ভিতরে বুঝাতে চায় বাংলাদেশের ভিতরে দাঙ্গা, বাংলাদেশের ভিতরে হিন্দুরা শান্তিতে নাই, বাংলাদেশের ভিতরে হিন্দুরা বড় নির্যাতনের মধ্যে আছে। আমি বলেছি 5ই আগস্টের পরে আমি মুস্তাক হয়েছি, 6 তারিখে ডিসি সাহেবের সাথে মিটিং করেছি, কুমিল্লা এসপি সাহেবের সাথে কথা বলেছি, সদরের পিউনুর সাথে, ব্রাহ্মণপাড়ার পিউনুর সাথে কথা বলে আমি এনশিওর করেছি যে কুমিল্লা শহরে আমরা বেঁচে থাকতে কোনো মন্দিরের দিকে কাউকে চোখ তুলেও তাকাতে যাব না, আমরা দেইও নাই। ঠিক কিনা বলে? আমার মাদ্রাসার ছাত্রগুলো রাত জেগে জেগে মন্দিরগুলো পাহারা দিয়েছে, ফজরের নামাজ পড়ে দীর্ঘ রাত কাটিয়ে ওরা ঘরে ফিরে এসেছে। আমরা বদলা পেয়েছি। আমরা তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম, তোমাদের দোকানগুলো পাহারা দিলাম, তোমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করলাম। আর প্রকাশ্য দিবালোকে চট্টগ্রামের আদালতে তোমরা হিন্দুরা ইসকনের সদস্যরা তোমরা দাঁড়িয়ে কোপাইয়া আমার সাইফুল ইসলাম আলিফকে তোমরা হত্যা করেছ। আর ওরা ওখান থেকে দাদাগিরি করতে আছে, বারবার চোখরাঙ্গা আমাদেরকে বারবার বুঝাইতে চায় ওরা বড় আমরা ছোট। আমি বলেছি 47 সালে আমরা ছোট ছিলাম, এখন আমরা যুবক হয়েছি, আমরা আঘাত আসলে পাল্টা আঘাত করতে জানি। কিছু করলেই তো নিয়ে যাওয়া এত সোজা না। বাংলাদেশের প্রতিটি মানুষ, আমাদের ভিতরে বিভিন্ন চিন্তা চেতনা, আমাদের ভিতরে সমস্যা থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু দেশের 1 ইঞ্চি জমিনের ব্যাপারে আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নয়। ঠিক কিনা বলো? বাংলার মুসলমান প্রয়োজনে জীবন দেবে 56,000 বর্গ মাইল 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেবে না। সবাই বলে না আমি বন্ধুগণ যে কথাটা বলছিলাম, 1,500 বছর আগে আল্লাহ নবী দিলেন আর মানুষকে 3টা জিনিস দিলেন। কয়টা? কথাটা না, কয়টা? 3টা। বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, চোখ আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, আকল আছে। তার কোনো দাম আছে? তার কোনো দাম আছে? তার কোনো দাম আছে? আমার বাসা কুমিল্লা শহর, কুমিল্লা শহরের পাশে আমার বাসার পাশে যেখানে মসজিদ, আমি ওখানে শহরের কাছে নামাজ পড়তে যাই। ওই মসজিদের দেখে কিছু ভিক্ষুক আছে। আমার এক বন্ধু এখন আমাকে ফোন দিয়ে বলতে, বুঝতো তোমার সাথে একটু জরুরি কথা আছে, আসতে চাই, কোথায় আসবো? এখন আমি মসজিদ চলে আসলাম, একসাথে জীবনের নামাজ পড়ি, তারপরে কথা বলি। জীবনের নামাজ পড়ে ওই ভিক্ষুক যে আছে, ওই ভিক্ষুকগুলোর ভিতরে একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাটি, আর ভালো মন্দ ইচ্ছা একটু দেখার চেষ্টা করি, যতটুকু পারি সাহায্য করি। ও নিশ্চিত জানে আমি মসজিদে গেলে ওর সাথে কিছু না কিছু দেবো। আমার বন্ধুদের আসতে কথা বলতে বলতে আমি জানা হয়ে যাচ্ছি, ওই ভিক্ষুকের যখন ক্রস করতেছি আমার ভিক্ষুকের কথা মনে রাখে। তো ভিক্ষুক তো আমার গলা শুনছে, ও চোখে দেখে না, অন্য ও আমার ডাক দিয়ে বলতে হুজুর চলে যেতেছে, আমি তাহলে না আইতে আসছি। আমি আবার ফিরে গিয়ে আমার ভিক্ষুককে বললাম, আমার বন্ধুকে বললাম, বন্ধু এই রূপটা কিন্তু সাংঘাতিক আকর, হুজুর শুধুই দেখে না কিসের আকর। আমি বললাম এখনই দেখবো তার কেমন আকর। আমি তাহলে আমার দিকে তাকাইয়া কোথায় আছে শয়তানি করেন, কি শয়তানি, একটা 10 টিকে মার চোখে পানি চলে আসছে। আমি আমার বন্ধুকে বললাম, ও বন্ধু এই মানুষটা তার স্ত্রীকে কোনদিন দেখবে, তার স্ত্রীর সামনে দিয়ে হেঁটে গেলে সে বলতে পারে না 10 টাকা না 100 টাকা ঠিক কিনা। আপনের দাম কম না বেশি? কথা বলা কম না বেশি? আপনের সামনে ঠিক না, মহামূল্যবান জিনিস আপন।
তাহলে কয়টা জিনিসটা আল্লাহ দিছে? তিনটা। 2 নম্বর এইভাবে এইরকম আয়াত আছে 500, যেইগুলো হুকুমের আয়াত, যেগুলো পালন করব সম্বাদী, এইগুলোকে বলা হয় আহকামুল কোরআন। মুসলমান, এই কোরআন তোমার সংবিধান। 1000 বছর আগে কোরআন এসেছে, 1000 বছর পর পর্যন্ত সকল কিছুর পরিবর্তন হলো। নদীরা পার ভাঙলো, ধনী মানুষ গরিব হলো, গরিব মানুষ ধনী হলো, দলের অদল বদল হলো, ভূখণ্ডগত নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। স্পষ্ট মনে রাখেন, কোরআন হলো বিধান আর নবীজি হলো তরিকা। কোরআন হলো বিধান, কোরআন ভাই কি করতেছেন আপনি? আমাদের এখানে জিজ্ঞেস করে উঠছেন কেন? শিখা দিয়ে বোঝা যায় মার হাবা পাড়ারে বলেন মার হাবা। তবে মহামূল্যবান বাকি দিয়েছে তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীর সম্পর্কে জানতে মন চায় নাকি চায় না? আল্লাহর কাছে জানতে চাই। আল্লাহ ব্যাপারে 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমার ব্যাপারে শুনিয়ে দিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ কত সুন্দর করে নবীকে পরিচয় করিয়ে দিলেন। সবাই পড়েন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটা ভিতরে তো মজা। আমি যখন একাকি পড়ি মনের অজান্তে চোখের পানি দিয়ে ভেসে যায় সবাই মিলে আমার মজা করে, সকল চিন্তা ছেড়ে দিয়ে একেবারে মধুর আওয়াজে নিস্তব্ধতাকে উপেক্ষা করে সবার যার যার দরদ আছে সবটা দরদ দিয়ে আমার সাথে করেন দেখি। আল্লাহ জনতাকে পা বান্দারে, ও ঢাকার মানুষ, সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। কোরআনুল কারীম আরো সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم আল্লাহর পক্ষ থেকে নবীগ আল্লাহর রহমত দিয়া সবচেয়ে বড় রহমত লিখতালাহ, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বড় সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, নবীর মনটাকে সৌদি আরবে মক্কা নগরীতে কুরাইশ, উমাইয়া, কোন তামিম, কোন কেনার, বড় বড় গোষ্ঠীর বড় পোশাক, বড় বড় বংশের মানুষরা, তাদের একটা ব্যবহার ছিল, বংশী ঐতিহ্যগত খানা ছিল। তারা নিজের মায়ের বাচ্চাদেরকে খাওয়াইতেন না। ইনশাআল্লাহ কাছাকাছি বন্ধ কত আরেকটা মনে করছে কই দেবো মার হাওয়া পারে পরীক্ষার হলে যে সবচেয়ে বেশি পরীক্ষা দিত, পরীক্ষা দিতে গিয়া বসে বসে কাঁপতে আসে। তো ফ্লোর হলো পাঁচটা, ডান্স হলো কাছে, আর কাঠের ডান্সে বসে ফ্লোরের যে পাকা কাঁপতে আসে। তো ডান্স তো মরে ঠটফট ঠটফট করে আওয়াজ হইতে আছে, হাটসা আওয়াজ শুনে দৌড়ে গেছে, গিয়ে দেখে কাঁপতে আসে। সারাটা কাঁপো কেন? তো সব কাঁপি গেছে। করে দেখি তোমার কাঁপার আওয়াজ শুনে নিয়ে এলো কাঁপতে আসে, কাঁপি গেছে। করে দেখি তুমি কাঁপতে আসা হলো ওই ঝিনাসা, কারণ তোমার কত অত কাছে স্যার কাছে কি দেখছে
তাহলে তো এমনি কাপড়ের উপরে আবার কাপড়ে হাত লাগিয়েছে। হ্যাঁ বলছে কি কাপড় খাওয়ানোর জন্য সামনের কাছে হাত রাখা নিচের কাছে শক্ত করে বসে তখন বোয়ারটাও কাছে ধরাচ্ছেও সরকারে বিপদে পড়ে গেলাম দেখি এটা নিয়ে তারা জাল লাগা দেখি আর তুমি কি শুরু করছো তা স্যার কাফি না স্যার সাড়ে বারো তোমার ভিডিও তো করতে আসছে স্যার কাপা তো হলো শুরু নিচে কাপা শুরু করতে চলো স্যার প্রশ্নটা আগে দিয়ে না দেখবেন কাপাটা আরেকটা আমি কি কাপাটাকে শুরু হয়েছে নাকি কাপার জায়গায় তৎকালীন জামানায় মক্কার বাইরা বাচ্চাদেরকে বুকের কথা মনে আছে নাকি বাচ্চাদেরকে বুকের দুধ ওনারা খাওয়াইতেন না একটা মর্যাদার প্রতীক মনে করতেন মক্কার পাশের শহর মক্কার পাশের শহর তায়েফ থেকে একজন মহিলা আসত মহিলারা এসে টাকার বিনিময়ে বাচ্চা গোড়া নিয়ে যাইত 2-2.5 বছর দুধ খাওয়াইয়া টাকার বিনিময়ে আবার ফেরত দিয়া যাইত সুবহানাল্লাহ বলেন না সবটা বাচ্চার প্রতি বছর একবার কথা বলেন না কথা বলেন না আমি কম যেটা কম আরো জুড়ে এখন তায়েফ থেকে কথা মনে আছে তো নাকি পপুলার হইয়া গ্রিনল্যান্ড হইয়া আমাদের এখানে আসে একটু তো বুঝেন না কথা বলা বুঝেন তো মনে করেন আমরা এটা হলো মক্কা কলা বাগান হলো মক্কা আর তায়েফ মনে করেন ফার্ম গেট একটু কি বুঝছেন এখন ফার্ম গেট থেকে লোকজন আসতেছে কলা বাগান বাচ্চা নেওয়ার জন্য তায়েফ থেকে আসতেছে তায়েফ থেকে যখন রওনা করছে একজন মহিলা কিছুদিন আসার পরে একজন মহিলা হারাই নাই একজন মহিলা চিন্তা করে বলছে একজন তোমার কে না আমার সাথেই তো ছিল ওনার নাম হালিমা সুবহানাল্লাহ বলবেন না ফার্ম গেট থেকে রওনা দিয়ে আসা ওই যে এই বসুন্ধরার দিকে যে রাস্তার মোড়টা গেছে কি পান্থপথ পর্বত আসার পরে ফার্ম গেট থেকে পান্থপথ ঘুরে আসার পরে একজন বলতেছে না কে না আমার সাথেই তো ছিল ঠিক আছে আমার ওনার নাম হালিমা সুবহানাল্লাহ বলবেন না সবার পান্থপথ মোড় থেকে উত্তর দিকে ফার্ম গেটের দিকে তাকায় দিয়েছে যে দেখে হালিমা আসে কিনা আসলে সবাই একসাথে যাবে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে যখন হালিমা আসে না তো সবাই মন্তব্য করতেছে হালিমা তো গরিব মানুষ ওটা তার দুর্বল আবার উপরে উপরে উঠছে 3 গুণ কয় গুণ হালিমার স্বামী আর হালিমার যে বাচ্চা ওটা নাম হলো আব্দুল বাংলা বলবেন না 3 জন উঠছে তো এমনি উঠছে দুর্বল এমনি গাড়িরও দুর্বল তাদের মাঝে স্টার্ট বন্ধ হয়ে যায় এই রেডিটা আমার সাগর উঠছে 2 জনে উঠছে এই গাড়িতে স্টেশনে যেতে পারতো আর হালিমার আসে না তো সবাই বলতেছে হালিমার পুজো শুয়ে গেছে এটা বুঝে আর সন্ধ্যার আসবে না চলো আমরা চলে যাই সবাই আসছে গ্রিনল্যান্ড এই হাসপাতালের দিকে রাস্তা ক্রস করে আসছে কলা বাগান দিকটা দেখছে যে কে সচিব কে আমলা কে উদ্বোধন কর্মকর্তা তারা খুব বাসা সবাই দিয়ে সবাই বড় বড় বাসা দেখে ধরি ধরি বাচ্চাগুলা সবাই দিয়ে ফিরতি রওনা দিচ্ছে সবাই বাচ্চা নিয়ে চলে আসছো তোমাকে বসে থাকবো আমরা তো তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করছি তুমি আসো না সেজন্য আমরা বাচ্চা নিয়ে আসছি ওই কলা বাগানে আর একটাও বাচ্চা নাই সব বাচ্চা নিয়ে এসেছো নাকি বান্ধবীরা একটা বাচ্চা আছে বাচ্চারা বাপ নাই বাচ্চারাই আপনি নাম তার মুহাম্মদ একটা মাত্র বাচ্চা আছে আমি আনতে পারবো পারে হালিমার স্বামীর মনটা ছিল নরম হালিমা ছিল এই হিসাবে মহিলা হালিমার স্বামী কর চলো পান্থপথ মোড় থেকে কলা বানানোর কত দূর চলো যাই বাচ্চাটা নিয়ে আসি ভাগ্যের দেখেই আমরা রেখেছেন হালিমা পায় না আমরা আন্দোলনকে দূরে থাকার জন্য যেহেতু বাচ্চার বাচ্চায় গরিব মানুষ
এই বছর আমরা বাচ্চা আলোচনা করে যাই। হালিমা খারাপ মহিলা ছিল না, হালিমা কি হিসাবী মহিলা ছিল, বাস্তববাদী মহিলা ছিল। কিন্তু বাংলাদেশে অনেকে তো আওয়াজ করে, কিছু না করলেও আওয়াজ করে। হ্যাঁ, আওয়াজ করে আমার আওয়াজ। এই দাউদকালী যখন মাহফিলে করেছি, অনেক মহিলা আছে খুব অসুস্থ খারাপ, এক বুড়া বেড়া লাভ দিয়ে তাদের গভীর আমরা বড় হয়ে আসছি। আপনি এরকম বড় খারাপ আছে কেউ জানে নাকি, তোমরা তাই আমার রান্না মানে নিষেধ। এরকম অসুখ আছে নাকি না? আলহামদুলিল্লাহ বলবেন না? বলবেন না? আহারে মানুষ, আহারে মানুষ। আর পেলাম না, রাজধানী তো কোন বিদ্যাতে মারহাবা কর, মারহাবা। স্বামী আর ছেলে আব্দুল্লাহ অক্টোবরতে বসলেন, কলা বাগান আসবেন, দুই বাচ্চারা আছে, ধনী হোক আর গরিব হোক নিয়ে যাবেন। তিনি ঢুকলেন, এসে দেখে মোহাম্মদিয়া মাদ্রাসা মসজিদ, ইমাম সাহেব দাঁড়াই রয়েছে রাস্তার উপরে। হালিমার জামাই এসে ইমাম সাহেব দেখাইয়া কয়, আপনার বাড়ি কই? বাড়ি কই জিজ্ঞেস করে, আপনার 25 বছর ধরে এই জায়গায় থাকি, সব বাসা চিনি, দাওয়াত খাইয়া পামা পামা করে রয়েছি। হিসাব বেশি কিচ্ছু না, নাকি একটা বাচ্চা আছে, নাম নাকি মোহাম্মদ, আপনি বলতে পারবেন নাকি ঘর কোনটা? হুজুরটা কে বলতে পারে না, মোহাম্মদ তার আব্বা নাই, আমাদের আব্দুল্লাহ ভাই সাহেব মানুষ বড় ভালো ছিল, বাচ্চারাও কপাল খারাপ, আর আব্বা ব্যবসা করতে গিয়ে মারা গেছে, বাচ্চারাও তার বাবা দেখে নাই, বাবাও তার বাচ্চা দেখে না। ঘরটা কোনটা? ওই যে ঘর, আমার কেমন উত্তরে দেখাই দিলাম, ওই ঘর আমার ঘর। আমার হালিমা, হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ হালিম আবেলার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা দিয়া কয়, স্বামী আমার, মহিলা মানুষ ঘরের ভেতরে, আপনি ভিন্ন পুরুষ, যাওয়া ঠিক হবে না, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু ভেতরে যাই। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে মহিলা পড়তে জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে ডাক্তার কয়, কে রে? কে? বাইরে দরজায় দাঁড়াইয়া কান্দে। হালিমা, আমার নাম হালিমা। কোন হালিমা? হালিমা সাদিয়া। কয়, চিনলাম না, আমার বাড়ি সাহেব। কয়, কেন এসেছো? কয়, বক্তায় বাচ্চা নিতে এসেছি। ভেতর থেকে আগে না ডাক দেয়া। কয়, হালিমা, হালিমা গো, সকাল থেকে কত মহিলার বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়ে গেল, আমি উঠের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের ওয়া কান্না শুনলাম, কেউ আমার বাচ্চার খবর নিল না, বাচ্চার বাপ নাই বইলা কেউ ফিরেও তাকাইল না। তোমার বুঝি মায়া লাগছে হালিমা? তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগত। হালিমা ঘরের ভিতরে ঢুকলেন। হালিমা কয়, আমি ঘরের ভিতরে ঢুকে দেখি আমেনা সঙ্গে বিছানার উপরে বসে আছে, কুলের ভিতরে ছোট্ট শিশু ঘুমায়, এমন একটা সাদা রুমাল দিয়ে বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়া বললাম, আরে না, ও আনে না, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে যাবে, নাইলে নাই, একটু বাচ্চাটারে দেখতে চাই। আমার ডাক দেওয়া করে দেখেন, গরম করে। হালিমা কয়, দেখবো কেমনে রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে। তুমি রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে আমি দেখবো কেমনে? আমার নাম নিয়ে পড়তে শোনাই দিলে। হালিমা কয়, আবার যখন আমি বাচ্চাটার দিকে তাকাইলাম, খোদার কসম, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, এমন সুন্দর বাচ্চা আমি হালিমার জীবনে আর একটাও দেখি না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, কবি সাহিত্যিক, ঐতিহাসিক সবাই মিলে হালিমা কথা বলতে সাবধানে বলিল,
তুমি এমন সুন্দর বাচ্চা দেখো নাই, দেখবা কেমনে আর চাইতে সুন্দর করে আমার আল্লাহ কাউকে বানায় না। যেমন করে জ্বালানো দরকার, যেমন করে গায়ের রং দেওয়া দরকার তেমন করে গায়ের রং দিয়েছেন, যেমন করে তার চুল দিয়েছেন, যেমন তার কপাল, যেমন তার চোখ, যেমন তার গায়ের রং, যেমন তার নাক, যেমন তার কাটা চোখ, যেমন তার চোখের পাপড়ি, যেমন যা দরকার সব আল্লাহ আকারে প্রয়োগ করেছে। তুমি আর চাইতে সুন্দর দেখবা আলিমা কয়, আমি তাকায় দেখি বাচ্চাটা চোখ বন্ধ করে ঘুমায়, আমার মনে বড় পেরেশানি লাগলো। আহারে বাচ্চাটারে তো আমি দেখতেছি, বাচ্চাটা তো আমার দেখে না, যদি একটা নজর দেখতো, চোখ দুইটা যদি চলতো, আল্লাহর কসম আমি কিচ্ছু কাউকে বলি নাই, মনে মনে শুধু চিন্তা করেছি। হঠাৎ করে খেয়াল করে দেখলাম বাচ্চা চোখের পাতা টিপ করে নড়তেছে, হঠাৎ করে চোখগুলো খুলে গেল, মনে হইল চোখের পাতা তো নয়, যেন ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি দুল খাইতেছে। মোহাম্মদ খুলে আবার আমার দিকে তাকাইল, আমি কাছ থেকে তাকিয়ে আছি, চার চোখের মিলন হয়ে গেল। ও চোখ সরায় না, আমিও চোখ সরাই না, কি যে এক মায়ার বন্ধন। আমি জড়িয়ে গেলাম ছোট্ট বাচ্চার সাথে, আমি আর চোখ সরাই না, ও সরায় না। ততক্ষণ আমার দিকে তাকাইয়া ছোট্ট মোহাম্মদ ঠোঁটের কোনাটা মাথা করে আলতো করে একটা মুচকি হাসি দিল। হাসিটার সাথে সাথে মনে হইল আমি হালিমার ভাগ হয়ে গেছে। আমি 12টা বাজে, আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম, স্বামীকে ডেকে বললাম, স্বামী ও স্বামী, ওরা পারলে টাকা দেবে না, পারবে না, টাকার কোন হিসাব না, এই বাচ্চা ফলে আমি যাবো না গো স্বামী, আমি বাচ্চা ফলার গেলে বাঁচবো না, আমি মরে যাবো, এই বাচ্চা আমার লাগবেই লাগবে, এই বাচ্চা ফিরে আমি যাবো না। হালিমা স্বামী লাগবে, মন চাইলে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। হালিমা ঘরের ভেতরে গেলেন, ডাক্তার পারবে না, পারলে টাক দিও না, পারলে না, টাকার কোন হিসাব নেই, তোমার স্বামী নেই, দয়া করে বাচ্চা বানাও। আমি না ডাক্তার পায় হারিনা, এই বাচ্চা যে নেবা, এইটা কিন্তু বাচ্চা, তাই বুঝলাম না কেমন আসল বাচ্চা। আমি না ডাক্তার পায় হারিনা, 10 মাস 10 দিন সে আমার পেটে ছিল। সন্তান যখন পেটে আসে, মায়েদের বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘোরা, রাতের বেলা ঘুম আসে না। কিন্তু আমার মোহাম্মদ যে পেটে ছিল 10 মাস 10 দিন, আমি টেরি পাইলেন বাচ্চা আছে নাকি না। মোহাম্মদ যখন দুনিয়াতে আসবেন, দুনিয়াতে যখন এসে গেল, একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই নাই। এই বাচ্চারা বড় আজব বাচ্চা গো হালিমা, এটা বড় সাংঘাতিক আজব বাচ্চা। এই বাচ্চাটা খিদা লাগলেও কাঁদে না, খানা খাওয়াইলেও কোনো কান্না কাটি নাই, খাওয়াইলে যেমন না খাওয়াইলেও তেমন। এটা একটা আজব বাচ্চা, বিরক্ত করে চাই মতো খাওয়ানো লাগবে, নাই এই বাচ্চা 3 দিন না খাইলেও কান্দে না।
কোনদিন কাঁদতে দেখি নাই। এই বাচ্চা আমার বিরক্ত করে না, ঘুম যখন পাড়াই দিই ঘুমাই থেকে নড়াচড়া করে না। শুনো শুনো শুনো, এই বাচ্চার ঘুম পাড়াইয়া হাম্মামে বাস করে ঢুকলাম গোসল করার জন্য। আমি গায়ে পানি ঢেলে দিলাম, বাচ্চা আমার ঘুমা, আমি নিশ্চিন্ত, আবার মহব্বত নড়াচড়া করবে না। গায়ে যখন পানি ঢেলে দিলাম, ঘুমের ভিতরে আওয়াজ শুনলাম কি যেন নড়াচড়া করে। অন্তরে ভয় ঢুকে গেল, মায়ের মন বড় ভয়, অন্তরে ধরে ধরে মন। আমার টেনশনে পড়ে গেলাম, মোহাম্মদের কোন বিপদ হলো নাকি। জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি আমি আমার মোহাম্মদকে একটা কাগজের খেলনাও কিনে দিতে পারি নাই। এটা নিয়ে আমার বড় দুঃখ। বাচ্চাদের জন্য মায়েরা বাবারা কত খেলনা আনে, তার বাবাই তো নাই, সে খেলনা দেখে আমি তো মহিলা মানুষ, আমার মোহাম্মদকে আমি একটা কাগজের ফুলও কিনে দিতে পারি না। আমার বড় বড় দুঃখ, যাদের টুকরা সন্তান তাদেরকে খেলনা কিনে দিতে পারলাম না। যখন শুনলাম নড়াচড়া করে, জানালা খুলে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা গুলা ছুটতেছে, খিলখিল করে হাসতেছে। উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদকে খেলনা কিনতে দিতে পারি না। আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর তারাগুলা খেলনা ফুরাইয়া মোহাম্মদের হাতে নাগালে পাঠাই দিতে। হাত দিয়ে ধরতে যায়, খিলখিল করে হাসে। ও হালিমা, হালিমা, এই বাচ্চা বড় আদব বাচ্চা হালিমা, নাও নাও নাও, তোমার কাছে আমানত। হালিমা হাত বাড়ালেন, আমিনা বিসমিল্লাহ বলে নবীকে তুলে উঠাই দিলেন। হালিমা কয়, পৃথিবীর মানুষ শোনো, আমার শরীরটা ছিল দুর্বল, আমার বুক গুলো ছিল শুকনা, বুকের মাঝে একটা ফোঁটা দুধ ছিল না। আমার ছেলে আমার ছেলে আব্দুল্লাহ হারুন গেট থেকে গোলাবাগান পর্যন্ত এসেছে। তার থেকে মক্কা পর্যন্ত আসার পথে আমার ছেলে আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে। একটা ফোঁটা দুধ আমার ছেলে পায় নাই। কোদান্ত যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে আমি তুলে দিলাম, আমি টের পাই না আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে ঘরের বাইরে গেলাম। ঘরের বাইরে যাওয়ার পরে মোহাম্মদকে আমার এক বুকে লাগাইলাম। মোহাম্মদ চকচক চকচক করে দুধ খায়। আমি মনে করলাম আবার ওই বুকে একটু দুধ খায়, আমি আবার এই বুকে দিলাম। মোহাম্মদ খায় না। আমি কত চেষ্টা করলাম দুই বুক থেকে তাদের একটু দুধ খাওয়াই, কিন্তু এক বুকে সে খায়, আরেক বুকে খায় না। আবার আমি আব্দুল্লাহ আব্বাকে বললাম, স্বামী আমার, আপনি একটু মোহাম্মদের তুলে দেন। আবার আব্দুল্লাহরে দেন, আব্দুল্লাহরে একটু দুধ খাওয়াই। আবার আব্দুল্লাহরে যখন মোহাম্মদ যেই বুক থেকে দুধ খেয়েছে, আব্দুল্লাহরে লাগাই যায়, আব্দুল্লাহ ওই বুকে মুখ লাগায় না। সুবহানাল্লাহ। যেটা ছিল ওইটাতে আল্লাহ লাগালাম। আব্দুল্লাহ চুপচাপ চকচক করে দুধ খায়। আমার মনে হইল তিনি যে মানবতার নবী, তিনি যে বিশ্ব নবী, কোনদিন যেন কেউ বলতে না পারে দুধের বাচ্চা থাকা অবস্থায় আমার নবী অমানবিক কাজ করেছেন, বঞ্চনাদের শিকার বানিয়েছেন তার প্রতিপক্ষকে, অন্য মানুষকে। এই কথা যেন পরেও বলতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা আর এক বুকের দুধ খাওয়াইয়া অপর বুক দুধ পাইয়ের জন্য রাখাইয়া তিনি যে ইনসাফের নবী তার প্রমাণ করে দিলেন, ঠিক কিনা? দুধের বাচ্চা ইনসাফ কায়েম করে দিল। এক বুকে নবী খায়, আরেক বুকে দুধ পাই আব্দুল্লাহ খায়। দুই বুকে তো বেশি মুখ লাগায় না,
হালিমা কয় গতদিন আমার ঘরে ছিল, আমি ঘুমের মাঝে ইচ্ছা করে দেখলাম দেখি ওই বুকে মুখ লাগায় কিনা। খোদার কসম ঘুমের মাঝে আব্দুল্লাহর বুকে তার মুখ লাগাইতে দেখি না। ও বড় বড় মানুষ, ও ঢাকার মানুষ, ও বিন্দুদের মানুষ, ফারুকদের মানুষ, সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ, মুস্তাক ফৈজি কোনদিন তোমাদের কাছে আসে নাই, ওর কোনদিন আসবো কিনা জানি না। কথা কয়টা মনে রাখো, একদিন তো মরেই যাবা। যেই দিন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষ কানাই দৌড়ে দৌড়ে তোমার দেখতে আসবে, কাফন পরাইয়া সবাই মিলে কাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখো মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা এমন একটা জিন্দেগি করো, কথাগুলো বাইনা চলো। সবাই দেখো মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? আমি তাড়াতাড়ি উটের দিকে উঠলাম, দেখা হয়েছিল আসার পথে কথা মনে আছে? দেখা হয়েছিল আসার পথে পান্থপথে। আবার ওরা যখন সামনে আগায় আর হাবিবা মোহাম্মদ নবীকে নিয়ে রওনা দিয়েছে, পান্থপথ পার হয়ে ওই যে ডাক্তারদের চেম্বার গুলো, ওই অফিসটাও পার হয় নাই, ওই ভবনটাও পার হয় নাই। পিছনে খটখট খটখট আওয়াজ শোনা যায়, সবাই মিলে থমকে দাঁড়ালো, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। পিছনে তাকাইয়া দেখে হালিমার ওঠ হাতে না, হালিমার ওঠ এখন ঘোড়ার চাইতে আরো জোরে দৌড়া। সবাইকে পিছনে ফিরে হালিমার উঠা গাইয়া যায়। হালিমার বান্ধবীরা ডাক দেয়, ও বান্ধবী, বান্ধবী সই আমার। আর ওই যে কলা বাগান দিয়ে ওট বদলাইছো নাকি? হালিমা ডাক দেয়, কে দেবে আমার ওটটা আমার আগে খাই, ওই মিথ্যা বইব না। যে ওটা আসার সময় পার্থক্য পেছনে চলে যায়, আর এই ওট এখন আমাদের কেটে সামনে চলে যায়। নিশ্চয়ই তুমি ওট বদলাইছ। খোদার কসম আমি উঠ বদলাই নাই। তো কেমনে দৌড়ায় কেন? আমি কেমনে বলবো কেন দৌড়ায়? কে বলতে পারবে? আমার স্বামীও পারবে না। পারবে কে? কে জানে উঠ কেন দৌড়া? আমার ছেলে আব্দুল্লাহও জানে না। জানে কে? হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমার মনের ভয় ওঠ কেন দৌড়া জানে মক্কার শিশু মুহাম্মদ। এই নবী তোমার আমার নবী, সব বুঝলাম। এখন প্রশ্ন হলো কেন আল্লাহ নবী পাঠাইলেন? কোরআন কারীম আল্লাহ পাক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী তোমার মডেল, নবী তোমার আইডল, নবী তোমার আইকন, নবী তোমার আদর্শ। কেমন হবে তোমার চুল কাটা, কেমন হবে তোমার মুছ কাটা, কেমন হবে তোমার পাঞ্জাবি পরা, কেমন হবে তোমার চুরি করা, কেমন হবে তোমার বেসোয়া, কেমন হবে তোমার ব্যক্তিত্ব, কেমন হবে তোমার পারিবারিক জীবন, কেমন হবে তোমার সমাজ জীবন, কেমন হবে তোমার অর্থনৈতিক জীবন, কেমন হবে তোমার রাজনৈতিক জীবন, কেমন হবে তোমার ইন্টারন্যাশনাল রিলেশন। অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু, সবগুলা কাজ একটা মানুষের কেমন হতে পারে যিনি জানিয়ে দিয়েছেন, তিনি শিখিয়ে দিয়েছেন, নিজে আমল করে দেখিয়েছেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। এই নবী তোমার মুসলমান বন্ধুরা শুনো, এই নবী কেমন নবী? আমি বলি বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ বলতে কোনো শব্দ নাই, তোর সংখ্যা কম, তোর সংখ্যা বেশি। আল্লাহ নবী বলেছেন তার বিরুদ্ধে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দেব। সাহাবারা ভয় পেয়ে গেলেন,
আর ব্যাপারে নবী মামলা দেবে বলতেছেন, আর কি উপায় থাকবে না, আর বিরুদ্ধে নবী মামলা দেবে। সাহাবারা চুপ মেরে গেলেন, বললেন মুস্তাকি মাফ কর দিবি, ইয়া রাসূলুল্লাহ আপনি মাফ করবেন, তার বিরুদ্ধে আপনি মামলা দেবেন। সংখ্যায় বেশি হওয়ার কারণে সংখ্যায় কম যারা মুসলমানের জনপদে সংখ্যায় যারা কম, তাদের উপরে যখন অত্যাচার করবে, আমি রবি ওই সংখ্যার কম সংখ্যালঘু যারা তাদের পক্ষ নিয়ে ওই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বিরুদ্ধে মামলা দেব, কেন তারা তাদেরকে আমানত হিসাবে চেয়ে চেয়ে রাখলো না। বলো আমিন। কত বড় কথা বলেছে। সেটাও তো তাই, আমরা মুসলমান তো তাই প্রমাণ করে দিয়েছি। এই বাংলাদেশে ৯৯ জন লোক মুসলমান, বাকি ৮ জন হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, নিগুষ্টি, পাহাড়ি, গারো, সব মিলিয়ে ৮ জন। এই যে ভাই, এই যে ভাই বাসাতে এরকম করে, এই রুম অর্ধেকটাই তোমার, এই রুম অর্ধেকটাই তোমার। হ্যান্ডা করতাম, হ্যান্ডা করতাম, সিফাতিয়া বলে তার আমিন কর, জুড়ে কর। সেই কথাটা কোন বলছিলাম, আমরা বাংলাদেশে তো তাই করেছি। ৯৯ জন মুসলমান, আমরা কখনো তাদেরকে আমাদের কখনো রাজনৈতিক হাতিয়ার আমরা বানাই নাই, কখনো তাদের উপরে নির্যাতন করি নাই। কিন্তু যখনই তারা সন্ত্রাসীর ভূমিকায় গিয়েছে, তখন সংখ্যালঘুর ভ্যাট করে তারা পুরো বিশ্বের কাছে প্রমাণ করতে চেয়েছে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। ঠিক কিনা বলেন? আমি সহজ করে বলি, মনে করেন আপনাদের এই মসজিদের ইমাম সবকে কই আছে, এখানে নাই। এখন মনে করেন উনি আপনার মসজিদের ইমাম, ইমাম আপনার মনে করেন তালিম হাসান ভাইয়ের ৪ জনে মারতে আসছে, ৪ জন লোক মিলে তালিম হাসান ভাইয়ের মারতে আসছে। আমরা তো দেখতেছি, আমরা সবাই আছি, যখন মারতে আসছে ৪ জন, তখন আমরা কি বসে থাকবো, ওদেরকে ফিরে ধরবো? যখন ওরা মারতে আসছে, তখন আমরা সবাই মিলে গিয়ে ধরছি। ওই ৪টা দিয়ে ধরে দৌড়িটা শুরু করছি। একটা সিগনেল পেশা দিয়ে আমি আমি কি আমার সবাই ভালো মানুষ, হ্যাঁ ভালাইয়ে ৩ বাচ্চা করে পিটাইয়ে কি কারবার করলো, সে কি এতিম হিসাবে মার খাইছে না সন্ত্রাসী হিসাবে মার খাইছে? সেটা এতিম হিসাবে ৩ খানা থেকে ধরে চামড়া মারি না। সে যখন হাসান ভাইয়ের মারতে আসছে, তখন আমরা ফিরাইছি। ফিরানোর কারণে ওই সন্ত্রাসীর ভিতরে কে এতিম ছিল, কে হিন্দু ছিল, এটা আমাদের দেখার বিষয় ছিল না। তখন এই ৪ জন কোন গোষ্ঠী, কোন দলে, কোন এলাকা, বাড়ি কোথায়, কোনো কিছু আমাদের যাচাই সম্ভাবনা ছিল, সুযোগ ছিল না, কারণ ওরা তখন সন্ত্রাসী। ঠিক কিনা? বাংলাদেশে যখন তোমরা সন্ত্রাসীর ভূমিকা আসো, আমরা যখন সন্ত্রাস করতে চাও, তখন মুসলমানেরা যখন প্রতিহত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন তাদেরকে অ্যারেস্ট করে, চিন্ময় দাস তাকে হিন্দু হিসাবে ধরা হয় নাই, তাকে ধরা হয়েছে রাষ্ট্রদ্রোহী হিসাবে। রাষ্ট্রদ্রোহী কাজ করবা, তুমি হিন্দু হওয়াতে ধরা যাবে না। এই পাইছে তো তোমার দেশে, তোমার বাবার দেশে, তোমার দাদার দেশে ফ্রিজ চেক করে ওই ফ্রিজের ভিতরে দুষ্ট খাওয়ার পরে আমার মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাও করবে, তোমরা সন্ত্রাস করতে আসবা, তোমাদের বিরুদ্ধে মামলা হলে সারা বিশ্ব থেকে প্রতিবাদ আসবে যে হিন্দুরা শান্তিতে নাই। আমি বলি কত তারকা মনে করছে, ভালো মানুষের বাড়িতে দাঁড়াইতে গেছে ছেলের বয়স হলো ১৫, লাগি পড়ে হাজি সাহেব ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, খোলাপায় নামাজ তখন শিখা। কারণ হাজি সাহেব ওই খোলাপাড়ে নামাজ খাইয়া সকালবেলা দিছে ঘুম রাত করে দিয়ে, আবার হাজি সাহেব নামাজ পড়ে এসে দেখে সবগুলো ঘুমায়। কারণ সবগুলো যখন ঘুমাইতেছে, হাজি সাহেব দেখে উঠে দিয়া ফিডা শুরু করছে। কারণ ফিডা যখন শুরু হয়েছে, নিজের খোলাপান যেমন খায় না, মানে খাওয়াটাই খায় না, কারণ ফিডা তো নামানো কুতো না, মানে ছিলেন মেহমান মেহমান
আর হাজি সাহেব কি মেহমান ফিরে না বেনামাজি দিকে কথা পায় না। হাজি সাহেব কি না বেনামাজি মেহমান মানে না বেনামাজি মানে হাজি সাহেব মেহমান ফিরে না। এখন যদি তুমি জিনজিরে হোটেলে বইয়ে বইয়ে পুরি খাওয়ার পর যে হাজি সাহেব এত ভালো মানুষ মেহমানকে ফিরতে খুশ করে লাগছে, হাজি সাহেব মেহমান পিটায় নাই, হাজি সাহেব বেনামাজিকে পিটাইছে। বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের সরকার কোন চিন্ময় দাস হিন্দুকে ধরে নয়, সন্ত্রাসীকে ধরেছে। বাংলাদেশের সবার জায়গা আছে, সন্ত্রাসীর জায়গা নাই। সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়ার দিন আর নাই। অনেক হয়েছে, এতবার দুধ দিয়ে খায়, অনেক খেলছ, খেলার দিন শেষ। মসজিদের নিম্ন থেকে কোরআনের কথা বলার কারণে তোমরা ইমাম সাহেবকে আগামী শুক্রবার আগে ছুটি দিয়ে বিদায় করে দিয়েছ। মঞ্চ থেকে ওলামায়ে কেরাম ওয়াজ করার সময় তোমরা আলেমকে ব্যাপৃতি করে বাইকগুলো কেড়ে নিয়েছ। মনে রাখবা, আঘাত আসবে তো পাল্টা আঘাত হবে। আমাদের সমান 50-50, এখন আর এক চেটিয়া খেলা হবে না। যারা আমার একটা হলো শেষে করে করছি, যারা বলছিল খেলা হবে, খেলা শুরুর আগেই তারা পালাই গেছে। খেলা হবে, খেলা হবে, খাদ্য তামাশা মনে করতে না। মনে রাখবা, যে মানুষ জীবন দিতে শিখেছে তাকে আর মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। যেটা গান রাখা তার বিড়ি করতে হয় লাভ নাই, তার বিড়িয়ে ধরে না। দেখতে রাখা গানটা বন্ধ করে বিড়ি দেয় লাভ কি, এটা গান দেওয়া টিকটিকি গান, গানটা বন্ধ করে বিড়ি করতে হয়। তারা আমার আবু সাইদ পৃথিবীর একটা ইতিহাস তালাশ করে দেখো, এইভাবে বন্দুকের সামনে শিরে টান করে দেওয়ার মতো আমার আবু সাইদের মতো একটা যুবক খুঁজে পাবা না। আমার মুক্ত পানি পানি করতে করতে বিপসার্থ মানুষগুলোকে পানি পান করাতে করাতে রাজপথে ঘুরে পড়েছে। এই যুবক বাংলা ছাড়া কোথাও হয় না। এই যুবকেরা পুলিশের সামনে শিরে টান করে দাঁড়াতে পারে। এই যুবকদেরকে তোমরা দাদা বাবুরা ভয় দেখাও। তোমাদের মনে নাই, তোমাদের মনে নাই আমরা তোমাদের সীমান্ত এলাকায় আমার বিডিআর জওয়ানেরা যখন সুযোগ হয়ে দাঁড়িয়েছে তোমরা পালাইয়ে বেঁচেছ, লাশ পড়েছিল সীমান্তে। পররাষ্ট্রনীতির কারণে, লোকজন নীতির কারণে আমার সালামির লাশ তোমরা কাটাতারে ঝুলিয়েছ। মনে রাখবো, যেদিন গেছে একেবারেই গেছে, সালামির রক্ত সবাই বলে না আমি কষ্ট হচ্ছে না, ছেড়ে দেওয়া দরকার। দেখা হবে ময়দানে, কথা হবে পরিবার মাহফিলে, দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে, বাধা আসবে তো লড়াই হবে। ইঞ্চি জায়গা বাংলার যুবকেরা ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। আল্লাহ যদি ইবাদত করে সবাই বলে আমি, যদি বলে আমি। আমার আপনার আছে এই মাদ্রাসায় অনেক আগে আমার ছোট ভাই এখানে পড়ে তুফাইল ফয়েজ এখানকার ছাত্র ছিল। আমি যখন আসতাম এমনি এমনি ঝিমঝিরে হোটেল চিনি না, পুরি হোটেল সুতরাং সব আমার এই রাস্তাগুলো চেনা জানা, এই জায়গাগুলো আমি চিনতাম। এখানে আসতাম, অনেক বছর পরে আমার পুরনো স্মৃতি আমাকে নাড়া দিয়েছে, আমাকে লাগিয়ে দিয়েছে। এই রাস্তায় ঘুরে গেছি, স্টাফ কোয়ার্টারের ভিতরে আমি অনেক ঘুরেছি। তখন আমার চিনতেন না, আমি আপনাদেরকে চিনতাম না। এখন তো আর হাঁটা মুশকিল, গরমের ভিতরে মাফলা দিয়ে আমি সেটা মনে আছি সাংঘাতিক। আল্লাহ হেফাজত করে সবাই করে আসো, সবাই মিলে দেশটাকে একটু ভালোবাসি, সবাই মিলে একটু তিন করে দেশটাকে গড়ে তুলি। যেদিন গেছে একেবারেই গেছে, ৫৩ বছর হলো আমার দেশটা স্বাধীন হলো। স্বাধীনতার স্বাদ আমরা পেলাম না, এখনো দুঃখী মায়ের চোখের পানি মুছে দিতে পারলাম না, এখনো বিধবা মায়ের মুখে হাসি ফোটাতে পারলাম না, এখনো নারী তার ন্যায্য অধিকার পেল না, এখনো ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগে, এখনো আমার রিক্সা শ্রমিক জনতা এক বেলা দুই বেলা না খেয়ে আজ থেকে তার জীবন ধারণ করতে হয়।
আসলে বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ করে সবাই মিলে এখানে শ্রেণী বৈষম্য থাকবে না, কেউ শোষক আর কেউ শোষিত হবে না, এখানে রাজা আর প্রজার ভূমিকায় থাকবো না, প্রভু আর ভিত্তের ভূমিকায় আমরা থাকবো না, আমরা সবাই মিলে ভাই 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 হয়ে সমানে সমান হয়ে চলতে চাই, ঠিক কিনা বলো? সবাই মিলে সেই বাংলাদেশকে গড়তে চাই। সব ব্যাপারে আমাদের স্বার্থ আমরা বুঝে নেব, কিন্তু বাংলাদেশের ব্যাপারে নিঃস্বার্থ ভাবে আমরা আমাদের বুকের বুকের তাজা রক্ত ফেলে দিয়ে হলেও এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর এই দেশের অখণ্ডতা আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। হেফাজত করে সবাই করে আনবো। আমি শুনেছি, আমি প্রাউড ফিল করেছি এখানকার আমার 16টা ছেলে পাগড়ি পাচ্ছে। তাদের মর্যাদা সম্পর্কে আমরা কতটুকু জানেন জানি না। কিয়ামতের ময়দানে এই ছেলেগুলোকে দেখে আমরা বলবেন, ঠিক আছে তুমি কি ওই মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে হেজ করছিলা না? তো সে বলবে জি আল্লাহ। তোমার আব্বা আছে এখানে? ওই জি আল্লাহ, আমার সাথে একটু আগে দেখা হয়েছে। তো তুমি 10 জন লোক জাহান্নামী তোমার পছন্দের বাছাই করে করে ওদেরকে জান্নাতে নিয়ে যাও। উনি মনে করছে এখন নির্দিষ্ট জান্নাতটা লিখে বাড়িতে দেখতে নিব বল জান্নাত তো যাকে সারা করে তোমাকে যদি আমার নাম কইলাম মুরব্বি কান মুরব্বি তো কইলো জান্নাতের কথা একটু জানতে সমস্যা কি? সবাই বসে আমিন কর। আবার যারা ছেলে করে যারা হাফেজ হাফেজের বাবা রিক্সা করে কোনো মতে যে বলছে যে অনেকগুলো অসহায় ছেলে পড়ার লেখাপড়া করছে, কেন্দ্র করাতে মা বাড়িতে বাড়িতে ঝিয়ের কাজ করে, বাবা রিক্সা চালায়, একটা ডিম সিদ্ধ করে, মা কাপড় দিয়ে একটা ছেলে ছোট্ট বাটিতে করে অন্য ভাইদেরকে ফাঁকি দিয়া মা মাদ্রাসার উত্তর পাশের ওয়ালের কাছে দাঁড়াইয়া শুধু ছেলেটাকে বলছে, আমার ছেলেটাকে বললে আসতে 3 তলায় থাকি। ছেলেটাকে উঠে তো রান্না করে ডাকে, গেছে পরে মা দাঁড়াইয়া আঁচলের নিচে রেখে তো টুট করে ডিমটা খেয়ে দোকানে খেয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে বাবা রিক্সা চালাইয়া ছেলেটাকে হাফেজ বানাবে, তার কি হবে? আল্লাহর নবী কিয়ামতের ময়দানে রিক্সাওয়ালা তখন উঠবে, অবাক বিশ্বে সবাই তাকায়া দেখবে তার মাথার উপর একটা নূরের টুপি, গোটা যা ওই হাসরের ময়দানটা চমকাইতেছে। মহাদেশের বাদশা শাহজাহান, ওনার ছেলের নাম বাদশা জাহাঙ্গীর, ওনাকে বলতো জেন্দাতি, টুপি সেলাই করে সংসার নির্বাহ করতেন। কোরআন শরীফ লিখে লিখে বিক্রি করে হাদিয়া পাইয়া সংসার চালাইতেন। ওনার ছেলে হাফেজ হয়ে গেছে, বাদশা জাহাঙ্গীরের ছেলে। ছেলেরা হাতে ধইরা দাদার কাছে নিয়ে গেছে বাদশা শাহজাহান। বাদশা শাহজাহান কয়, জাহাঙ্গীর এটা কে? আপা আমার ছেলে আপনার নাতি হাফেজ হয়েছে। আবার বাদশা শাহজাহান বলতেছেন, আপা আপনার নাতি হাফেজ হয়েছে, আপনি কি খুশি হন নাই? খুশি হয়েছি, তবে তোমার সাথে কি হিংসা লাগবে আছে? আপা বুঝলাম না কিসের হিংসা? আল্লাহ নবী বলেছেন হাফেজের মতো বাবার মাথায় নূরের টুপি থাকবে, তুমি তো হাফেজের বাবা, তোমার মাথায় তো নূরের টুপি থাকবে। আমি বাদশা শাহজাহান আমার একটা ছেলে তো হাফেজ বানাইতে পারি না, আমার মাথায় তো নূরের টুপি হবে না। কথাটা বাদশা জাহাঙ্গীরের কলিজায় গিয়ে লেগেছে, যেটা কাপড় নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। নাই তো নাই, কোথাও বাদশা জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যায় না। 3-3.5 বছর পরে তিনি ঘরে ঢুকলেন। বাবা শাহজাহান দাঁড়াইয়া থাকলেন, বাবা কই গেছিলাম আমারে পালাইয়া? আব্বা আমি কই গেছিলাম আপনি জানতে চান? আপনি যে বলছিলেন কিয়ামতের ময়দানে আমার নূরের টুপি হবে, আপনার হবে না, আপনার মাথায় যেন নূরের টুপি হয়, ওই ব্যবস্থা করে দিয়ে আসলাম। বাপটাকে 2 জন নূরের টুপি মাথায় দিয়ে হাঁটবো, আর লাগিয়ে হাতে হয়ে জাহাঙ্গীর। সুবহানাল্লাহ বলবেন না? এই মাদ্রাসাটা এই মহল্লায় যারা থাকে, আপনার মেয়ের বিয়ে হবে, বাবুর্চি এসে জিজ্ঞেস করেছে কতজনের রান্না করবো? 250 রান্না করে। ওই যে শুনলাম 150 জন বরযাত্রীর 250 জন। আমি কই আমার মেয়ের বিয়ে হবে, মোহাম্মদিয়া ছেলে মাদ্রাসার হাফেজ ছাত্ররা একদম খাবে না, কিসের বিয়ে? সুবহানাল্লাহ বলবেন না? 150 লোকের বরযাত্রা
আর 500 আর 100 হলো হাফেজ ছাত্র। এই 250 লোক বসে বসে খাবে চলবে। আপনার ছেলে বিদেশে যাবে, নিয়োগ করেন এই মাদ্রাসা, প্রথম মাসের বেতনটা আপনি দিয়ে দেবেন। আপনি বোনাস পাবেন, নিয়োগ করেন আমার ছেলের নতুন পাঞ্জাবি হবে, মোহাম্মদিয়া মাদ্রাসার তিন বাচ্চাটা নতুন পাঞ্জাবি রাখবে না, তারিখ নাই, আমি অর্ধেকটা বোনাসের টাকা আমি এতিমখানা ওই বাচ্চাদের জন্য দিয়ে দেবো, যেন ওরাও ঈদের দিনে সমহারে অংশীদার হয়ে ওদের আনন্দ আমাদের আনন্দ আমরা যেন ভাগাভাগি করে নিতে পারি। তাহলে বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আমি আর এদিকে গেলাম না, আপনারা আপনাদের মতো করে গুছিয়ে দেবেন। রাত দিনে তো অনেক সকালে অফিসে যাওয়া লাগবে, কিন্তু একটা মনের কথা আমাকে বলতেই হবে। বলে নেব, আজকে 33 বছর প্রস্তাব তৈরি মাহফিল করি, 33 বছর। এই 33 বছর মাহফিল করতে করতে মাহফিলের ভিতরে একটা অভিজ্ঞতা জন্মাইছে আমার। আজকে তোমাদের কলা বাগান মাঠে মাহফিল করতে এসে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে দিয়েছে। একটা রূপার রূপা যারা দাঁড়িয়ে আছেন, যদি মনে করেন বসার মতো ব্যবস্থা আছে বসে যাবে, তা দাঁড়িয়ে থাকবেন, আমরা যাবো না, বাবার জন্য মায়ের জন্য দোয়া করবো। আমি বুঝি মা কি জিনিস, আমি বুঝি মা কি জিনিস। ভিডিও ম্যান আপনি ক্যামেরাটা এদিক দিয়ে ফিক্স করে বসে পড়বেন। এটা বিয়ে আমার খেলা না, গান না, ঘুরে ঘুরে দেখানোর কিছু নেই, ফিক্স করে দিয়ে বলে ফেলেছি। মারহাবা বলেন, যে বলেন মারহাবা। সেই কথাটুকু বলছিলাম, আমারও আব্বা আমার আম্মা আছে, আমি বুঝি বাবা কি জিনিস। আমি যখন কথা মাহফিলে যাওয়ার পরে ছেলেরা যখন আসে হুজুরে কিন্তু আপনার আমার আব্বা নাই, আমার মনে করে আমারও আব্বা নেই। আমি যখন নাগেশ গ্রামে ঢুকি, নিকশকাল অন্ধকার, একাকি, সব ঘুমিয়ে আছে, পাখিগুলো আপন মেরে ঘুমিয়ে আছে, গরুগুলো গোয়াল করে, শিশুরা মায়ের মুখে মুখ রেখে ঘুমায়, বাবারিশ কুকুরগুলো কোথায় যেন নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়। আমি আপনার দিকে তাকিয়ে বলি, মাওলা তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাইনি। আমি আস্তে আস্তে করে আলতো পায়ে বাবার কবরের কেনারে যাবে, বাবার মাথার কাছে বসে বাবার সাথে আমি কথা বলি যে বাবা, আমি তখন বাবার কবরের কেনারে বসে গুনগুন করে কথা বলি, বাবা বাবা ও বাবা, তুমি কি চিনছো আমার এমন স্টাফ করেছি? 11 বছর বয়সের দেখে আপনি একটা কাল করেছিলেন, আজকে আপনার মুস্তাক চৌধুরী অনেক বড় হয়ে গেছে। কত মানুষ সালাম দিয়ে রাস্তার কেনারে দাঁড়িয়ে যায়, আপনারই মুস্তাক চৌধুরী এখন অনেকে চিনে। বাবা বাবা আপনি যে কবরে ঘুমাইছেন, আপনার কবরে তো 3-2টা কাপড় না, আল্লাহ জান্নাতে বিছানা দিয়েছে। আমি বাবার কাছে জানতে চাই, বাবা আপনি কবরে কি খান? আল্লাহ আপনাকে কি খাওয়ান? শীতের ভিতরে কি কম্বল দেয় নাকি এইভাবে মাটির কবরে আপনি শুয়ে আছেন? আমি আমার আপনার সাথে কত কথা বলি, আমার আপনার একটা কথা বলতে ভাবতে কাঁদতে কাঁদতে ঘুমাইতে যায়, আমি ঘুমাইতে পারি না। এই প্যান্ডেলের ভিড়ে তোমরা যারা আছো, আমি জানি না কারণ নাই, আমি জানি না কারণ নাই, সবাই মিলে মায়ের জন্য বাবার জন্য দোয়া করবো, সবাই মিলে বাবার জন্য ঘরে গিয়ে দেখি সব আছে, আমার বাবা নাই। আজকে আমি ঢাকাতে মাহফিলে আসবো, সন্ধ্যার আগে আমার মা ফোন করেছে, বাবা কই যাও শুনলাম ঢাকাতে মাহফিল। আমি বললাম জি আম্মা আমি আসতেছি। আমি সব সময় মাকে বলে আসি, আমি যখন মায়ের সামনে দাঁড়াই আমার মা টপ টপ করে কাঁদতে থাকে, চোখের পানি পড়তে থাকে। আমি বলি মা কাঁদো কেন? আমার মা বলে বাবা কত দূরে যাও, গাড়ি ঘোড়াতে ভ্রমণ করো, কোন সময় কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তুমি না আসলে আমি ঘুমাইতে পারি না, আমিও কাঁদতেছি। আমার মা
তুমি কাঁদছো কেন? আমি বলি মা, আমি না আসলে তুমি ঘুমাও না। একদিন এমন হবে বাবা, তুমি যদি হারিয়ে যাও, দিনের পর দিন যদি বাসায় না আসি, আমার জন্য নির্ঘুম রাত কেউ কাটাবে না। এমন আম্মা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, সবাই মিলে দোয়া করব। দোয়ার আগে একজন মানুষ সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার মসজিদের জন্য শরীক হলাম, আমার বাবা নাই, মা অসুস্থ, দোয়া করবেন। আমি বলি আমরা সোশ্যাল মিডিয়ার সমাজে আমার মসজিদের খবর পেয়ে গেছেন না? আমার মসজিদটা আপনাদের কিছু বলি, কষ্ট হচ্ছে আপনাদের না? আপনারা দেখতে পাচ্ছেন যে মুশতাক হয়েছে পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই না। আমার আপনার ইন্তেকাল করার কারণে দাদার পরে আমার কাজে দায়িত্ব এসেছে। আমার ভাই আছে, 3 জন চাচা আছে। কাউকে দাদা দায়িত্ব নেবে আমার কাছে দিয়েছে, হাও হাও করে রেখে দিচ্ছি। আমি বলেছি দাদা আমি ছোট্ট মানুষ, আমি কেন হবো? আমার ভাই আছে, চাচারা আছে, আমি জানি কে পারবে, পারবে বলেই তোমার উপরে দায়িত্ব। আমার দাদা ইন্তেকালের আগে মাত্র 9 শতক জমি, 9 শতক, মাত্র 9 শতক জমি আমার দাদা আমার দরবারে দিয়েছে। তারপরে আমি জমির কেনা শুরু করলাম। এখন আমার জমিটা, আমার দরবারটা 18 একর, 1800 শতক। বলবেন না? আপনাদের যে কলা বাগান, যে হাউসিং, এটা কি বলে সরকারি স্টাফ কোয়ার্টার, এটা 5 একর জায়গা মতো, 5 একর, কয় একর? আর আমার জায়গাটা 18 একর। আমার একটু কাজ করেন কিরকম? বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা শিক্ষার জন্য, একটা দাখিল মাদ্রাসা, রোজানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার দরবারে মসজিদ ছিল কিনে রেখে। আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মন্দির, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, একটা আলাদা একটা প্যাটার্নের একটা মসজিদ করবো। আবার যারা দরবারে ইঞ্জিনিয়ার আছে মুড়ি, তাদেরকে ডাকে 10 জন মিলে ঠিক করে দিলাম। ওরা একটা মসজিদের ডিজাইন করে নিয়ে আসতো, দেখি বিশাল এক ভিউ দান করাইছে। বললাম এই মসজিদ কত বড়? ওরা বলে এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। আগে বললাম এই মসজিদ শুধু মসজিদ হবে না, এখানে মানুষের মনের চিকিৎসা হবে নামাজ দিয়া, আর শরীরের চিকিৎসা হবে হাসপাতাল দিয়া। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, অর্থাৎ 19,000 স্কয়ার ফিট আমার হাসপাতালের আয়তন। 19,000 স্কয়ার ফিট আমার নিচতলায় ধাতব্য চিকিৎসালয়, ফ্রি হাসপাতাল। বাংলাদেশে সরকারি বেসরকারি একটা হাসপাতালও ফ্রি নেই, অন্তত টিকেটের ব্যবস্থা হলেও আছে। আমি বলেছি আমার এখানে টিকেটও লাগবে না, ফ্রি চিকিৎসা হবে। বিনা চিকিৎসায় অজপাড়া যায় একটা গরিব মানুষকেও বিনা চিকিৎসায় মরতে দেব না, একটু একটু চিকিৎসা দিয়ে দেবো সব। এই জন্য নিচতলা হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। যখন ওরা বললো 6000 লোক নামাজ পড়লে, আমি জিজ্ঞেস করলাম এই মসজিদ নির্মাণে কত লাগবে? ওরা বললো 15 কোটি টাকা। যেমনি কইছে মনে করছে 1500। আমি বই কত করলাম? 15 কোটি টাকা। বেলা এটি চাকরি কথা মনে করছো 15 কোটি টাকা, তখন এই গরিব মানুষ তোমরা একটা নিয়োগ করো। তখন একটা নিয়োগ করলাম আমি মুশতাক হয়েছি। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো সব। আমি 25 লক্ষ টাকা 1 বছর একসাথে করতে পারছি। মসজিদে দিয়া আবার মসজিদের কাজ শুরু করেছি। 1 জুন, এই গত 1 জুন আমার 1 তলার ছাদ হয়েছে। ইঞ্জিনিয়ার আমার ঢাকায় নিয়ে বললো, ওই যে কইছিলাম 15 কোটি, ওইটা না, আমি 30 কোটি। আমি যদি ঠিক আছে মসজিদ প্রস্তাব করলেন যে বাসা চাই না কত ফিট, কতজন সুন্দর করে তো ট্রান্সফার করে আল্লাহ বিলাই দেবে। আজকে আসার আগে আমি একটু হিসাব নিয়ে বসছিলাম, দেখলাম 4 কোটি 33 লক্ষ টাকা আমি আজকে পর্যন্ত মসজিদের জন্য খরচ করেছি। 15 কোটি টাকার মতো আমার কাছে আছে। 20 আর 15
লক্ষ টাকার মতো আমার হাতে আছে, আর 20 লক্ষ টাকার মাল আমার এখানে আছে। আগামী রমজানের আগেই আমরা দোতলার ছাদ দেব ইনশাআল্লাহ। এই মসজিদ আমি যখন মাহফিল থেকে যাই, আমার সন্তানের কথা তো মনে পড়ে না, মসজিদের কথা যত মনে পড়ে। আমি মাহফিলে গিয়া আমার ড্রাইভার, আমার পিএস, আমার মিডিয়া এক্সিকিউটিভ ওদেরকে বলি তোমরা রুমে চলে যাও, আমি আসতেছি। আমি মসজিদের ছাদে উঠি, আকাশের দিকে তাকাই, আল্লাহর সাথে কথা করি, মাওলা ওর একটা শুরু যে করে দিলাম, যদি মরে যায় অন্তত এতটুকু হায়াত দাও যেন মসজিদটা শেষ করে আমার একটা কাল হয়। আমি বলবেন না? আমার এই মসজিদে ভিক্ষা করা মহিলা থেকে শুরু করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে কোটি কোটি টাকার মালিক, কত মানুষের টাকা ঢুকেছে এখানে। আমি অবাক বিশ্বে তাকিয়ে দেখি, আকাশের দিকে তাকিয়ে আমি আল্লাহকে বলি, মাওলা তোমার বন্ধু নবী বলেছেন যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি তার জন্য জান্নাতের ঘর বানাবো। সুবহানাল্লাহ বলবেন না? আমি চাই আপনারা রাজধানীর মানুষ, সারা বাংলাদেশের মানুষ, আপনারা পরিশ্রম করা খেতে খাওয়া মানুষ, আপনাদের মাঝ থেকেও আপনারাও অন্তত যে মানুষটা আমি বলার আগে তার মায়ের নামে বাবার নামে তো আছে 1000 টাকা আমার মসজিদের জন্য দিল, আমি চাই এখানে যারা আছেন অন্তত 2 টাকা দিয়ে হলো আমার এই মসজিদ নির্মাণে আপনি গর্বিত সদস্য হবেন। যেন আপনি গর্ব করে বলতে পারেন নাগাইশের সেই 30 কোটি মসজিদের বাজেটে আমিও সেখানে শরীর আছি ইনশাআল্লাহ। এখন অনেক লোক আছেন ইচ্ছে করলেই 100 বস্তা সিমেন্ট দিয়ে দিতে পারে, ইচ্ছে করলেই 200 বস্তা সিমেন্ট দিয়ে দিতে পারে। আমার ভগ্নিপতি, আমার ছোট বোন জামাই ডাক্তার জাহাঙ্গীর আপনাদের মডার্ন হাসপাতালে আছেন, অনেক প্রকৃত দোষ ডাক্তার, উনি ইনশাআল্লাহ বিয়ে করেছেন, এখন ইনশাআল্লাহ মডার্নে আছেন, যাবে মানুষের সেবা করার কোন মানসিকতা আছে। ডাক্তার জাহাঙ্গীর আলম উনি 2000 টাকা দিয়েছেন, আমার সভাপতি মাহফিলে 1000 টাকা দিয়েছে। জি এই ভাই পকেটে যা ছিল ওইটাই নিয়ে আসছে। মাশাআল্লাহ শরীফ থাকা, আপনি দিলেও মসজিদ হবে, না দিলেও মসজিদ হবে। আপনি যদি মনে করেন আমিও শরীফ থাকা, তো ফাইন মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। ডাক্তার ডাক্তার ফয়েজুল ইসলাম, আমার আপনার নাম ফয়েজ আহমেদ, ওনার নাম ফয়েজুল ইসলাম, নামের একটা অংশের মিল আছে। উনি মসজিদে কিছু টাকা দিয়েছেন, মাশাআল্লাহ আমার অনেক ভাই দিয়েছেন। একটা রূপক দয়া করে খালি যাবেন না। মাহফিলের যারা স্বেচ্ছাসেবক আছে, আপনি ইচ্ছে করলে মসজিদের জন্য একটু সহযোগিতা করতে হবে, আপনি একটু সহযোগিতা করতে পারেন আমার এই মসজিদের জন্য। সবাই মিলে একটু ঠিক আছে। এই যে আমার দরবারের বিশিষ্ট খাদেম উনি আছেন, আর আমার যারা আছেন, বিশেষ করে ভলান্টিয়ার যারা আছেন, একজন করবেন না, আমরা আপনার জন্য দোয়া করি। আমরা সবাই মিলে অসুবিধা নেই। নবীনগর ব্রাহ্মণবাড়ি একটা বাড়ি, উনি আমার ভাই মুখে শরীর হয়েছে, আমরা যেন হেফাজত করে দেন। ঠিক আছে, আমরা আপনার উঠে আসার দরকার নেই, ছেলেরা আসবে, ভলান্টিয়ার যারা আছে ওরা আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে তওবা করি, যারা পারেন টাকা দেন, ওকে ফাইন দেন। ওই বাচ্চাটার বাবা মারা গেছে, আমার হাফেজ হয়েছে, তোমার মাথায় পাগড়ি পড়ালাম, ও মাশাআল্লাহ দেখছেন, ছেলেটার বাবা নাই, মাথায় পাগড়ি পরিয়ে দিলাম, হাফেজ হয়ে গেছে। আর হাবা বলবেন না, সবাই মিলে আমরা তওবা করি। উঠার দরকার নেই তো ভাই, অন্য দেবেন না বললেন না, দেখা লাগবে না, এখন উঠতেছেন কেন? জিতেন তো এখন যান। ওকে 4 তলা বাড়ি, আমার পাশের গ্রাম, ওখান থেকে জানি দিতে দেন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জুড়ে পড়েন সবাই। আর ছেলেরা আসতেছে, আপনি একটু সহযোগিতা করেন, একটু ভেতরে যান। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম।
আল্লাহ 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 ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় করে নফসের তাড়নায় করে জীবনে যদি গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ 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 গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই একটা রূপও খালি দেবেন। আমি বলছি করে দেবে 2 টাকা দিবে যেন আপনি বলতে পারেন আল্লাহ আগে একটা মসজিদ নির্মাণে শরীক ছিলাম, এই উসিলায় আমাদের জান্নাত দিয়ে না, আল্লাহ জান্নাতে ঘর বানাই দেন। 2 টাকার জন্য আপনি মরে যাবেন না, কিন্তু খালি গেছেন এমন একজন আমি দেখতে চাই না। 2 টাকা দেবেন তারপরে আপনি শরীক থাকবেন। এখনো যারা দেন নাই ওই জন্য 2 টাকা হইলেও দেবেন। এখন আমরা দোয়া করবো যে ফিরে আমার এখন আমরা দোয়া করবো একটা ছেলে কুমিল্লাতে বাড়ি মালদ্বীপে থাকে, ওর বাবার বলে ও 20,000 টাকা মসজিদে দেবে, আল্লাহ যেন কবুল করে সবাই ফেলে ফোন নাম্বারটা দিয়ে দেবেন, ফোন নাম্বারটা দিয়ে দেন। হ্যাঁ কার্ড আছে, তবে তারাও কার্ড নিয়ে নিবে। আমরা সবাই মিলে আপনারা অনুমতি দিলে আপনাদেরকে আপনারা দাওয়াত দিয়ে এনেছেন, আপনাদেরকে বসিয়ে রেখেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করতে চান আমাদের সম্মানিত সভাপতি। ওই ব্যক্তি কি জানা যাবে একটা মাইক কথা দেখা দিয়ে জি জি আমাদের সম্মানিত সভাপতি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তারপরে দেওয়া হবে। দয়া করে একজন উঠান না, তোরা উঠতেছেন কেন? আসসালামু আলাইকুম। আজকে সম্মানিত আমাদের প্রধান বক্তা উপস্থিত আমাদের অত্র এলাকার ইমাম খতিব সাহেবগণ এবং আমাদের উপস্থিত মুসলিয়ান একরাম এবং আমাদের ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া সামাজিক বিন্দু আপনাদের এবং আজকে এই মাহফিলকে আপনারা সফল করার জন্য আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সেজন্য আপনাদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই মাহফিলকে সফল করার জন্য অভিনন্দন জানাচ্ছি। আমরা চেয়েছিলাম যে মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ রাসূল এতিমদেরকে ভালোবাসেন, সেই এতিমরা এই মাদ্রাসা পড়াশোনা করে। এখানে এতিম ছাত্ররা রয়েছেন, যে ছাত্রদেরকে আমরা আপনাদের অর্থ দিয়ে একেবারে পরিপূর্ণ ফ্রি পড়াশোনা, থাকা, খাওয়া সব ফ্রি করে দেওয়া হয়েছে। আমরা চাই এই মাদ্রাসাকে আপনাদের সহায়তা নিয়ে আগামী দিনগুলোতে আরো এগিয়ে নিয়ে যাব। আমরা চাই যে আমাদের আল্লাহ একজন, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের সংবিধান আল কোরআন, সুতরাং আমরা মুসলমান, আমাদের ভিতরে কোনো ভেদাভেদ থাকতে পারে না। আমরা চাই বাংলাদেশের মাটিতে সারা বিশ্বের আগে আল কোরআনের সংবিধান রচিত হবে, ইসলামের পতাকা উত্তোলিত হবে, সেই দিনের জন্য আমরা অপেক্ষা করছি। আজকে সমস্ত বাংলাদেশে দেখা যায় গত 2023 সালে শিক্ষাগত জরিপে দেখা গিয়েছে যে আমাদের মাদ্রাসায় ছাত্ররা এখন ভর্তির হার বেড়ে চলেছে। আজকে বহু বিএপি পার্সেন্টের সন্তানরা আজকে মাদ্রাসা পড়ে। এইসব এবং যুবা সমাজরা যারা বিভিন্ন ধরনের গান বার্তার ভিতরে ছিলেন, আজ তারা ইসলামের পথে ফিরে এসেছেন।
তাদের জন্য আমাদের আজকের যিনি প্রধান বক্তা আলাদ মুস্তাক আহমেদ সাহেব বিজয়রহমান আদানি সাহেবের কারণে আজকে আমাদের যুব সমাজ ইসলামের পথে এসে আসছে। আমরা চাই এরকম মিলন মেলা আগামী দিনে এই অত্র এলাকা ধানমন্ডি মোহাম্মদপুর সহ যেতে যত আলেম সমাজ রয়েছেন, যত খতিব রয়েছেন, যত ইমাম সাহেবরা রয়েছেন, তাদেরকে নিয়ে আপনাদের মুসলমানদেরকে নিয়ে একটি বড় আকারের আমরা ইসলামী সম্মেলন এখানে করতে পারবো বলে বিশ্বাস করি এবং এই আশাবাদ ব্যক্ত করে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, এজন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। হুজুর এখন আপনাদের সবার জন্য দোয়া করবেন। সবাই তো বুঝতে একটু বসতে হবে। সবাই একটু দোয়াটা শরীর হোক, সবার দোয়াটা শরীর وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তোমার কুদরতে পারে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ তাআলা আমাদের সবার মনের আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানায় দাও। অটোমেটিক ফিভার এক লাগে রে টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল। আমতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের ওসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। তুমি বাংলা সবার জমিনদার হয়ে যাও। আল্লাহ তাআলা মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে নাও। এই এলাকার মানুষের অন্তরে এই মাদ্রাসা ইয়াতীমখানার জন্য ভালোবাসা পয়দা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল কারীম, আমি আসলে আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ তাআলা মাওলা আমাদের বাবা দাদা নানা কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা দূর দূর থেকে দৌড়ে দৌড়ে যারা হাজির হলো, এই মসজিদের বিনির্মাণে যারা শরীক হলো, যারা শরীক হতে পারে নাই হওয়ার নিয়ত করেছে, সবাইকে তুমি মাওলা কবুল মঞ্জুর করে দাও। আমার মা বোনেরা আল্লাহ বসে বসে দিনের কথাগুলো শুনলো, মা দাদা তোয়ালেহা জাহেদা বানাইয়া দিও। আল্লাহ এলাকার শিশুরা পর্যন্ত আনন্দিত, এক নজর দেখার জন্য দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছে। ও মাওলা রাব্বুল কারীম, আমি কি দোয়া করব আমাদের কলিজার টুকরা শিশুগুলো, বাচ্চাগুলো আর যুবকগুলারে সময় সময় দিনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আল্লাহ গভীর শত্রু, আল্লাহ আভ্যন্তরীণ শত্রু, সকল প্রকারের শত্রুর হাত থেকে এই দেশটাকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আয় আল্লাহ বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ দিতে গিয়ে যারা নিজেদের প্রিয় জীবন তারা বিলিয়ে দিল, তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। ওদের আব্বা আম্মাকে সান্ত্বনা দিতে পারি এমন কোন ভাষা এখন আবিষ্কার হয় নাই মাওলা,
তোমার কুদরতের মাধ্যমে তাদেরকে সামনে জমিন এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার জমিনে তোমার দিন তুমি কায়েম করে দাও। ভালো মানুষ, সৎ মানুষ, ন্যায়পরায়ণ মানুষের শাসন তুমি আমাদের উপরে দিয়ে দাও। আর আল্লাহ তাআলা আমরা সবাই তোমার কুদরতের কাছে তুমি জামিনদার হয়ে যাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, প্রভু যেদিন গলার মাঝে মাঝে আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন ঠিক আছে, খুললে লাগে।